নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সানরাইজ আর্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খাটু শ্যাম বাবার মান্ডালা আর্ট অঙ্কন করব। ছবিটি আঁকার সঙ্গে সঙ্গে আমি আপনাদের খাটু শ্যাম বাবার কাহিনী বলার চেষ্টা করছি। আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে। খাটু শ্যামের কাহিনী হলো মহাভারত যুগের এক কিংবদন্তি যোদ্ধা বর্বরিকের কাহিনী। বর্বরিক ছিলেন ভীমের নাতি ও ঘটোৎকচের পুত্র, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের মস্তক ধর্মের জন্য উৎসর্গ করেছিলেন। বর্বরিক ছিলেন একজন মহান যোদ্ধা এবং তার কাছে থাকা 3টি তীর দিয়ে তিনি একাই সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করতে পারতেন। কুরুক্ষেত্রের যোদ্ধাদের মধ্যে সবথেকে বড় যোদ্ধা ছিলেন বর্বরিক। তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জানতেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের ভারসাম্য রক্ষার জন্য শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে তার মস্তক উৎসর্গ করতে অনুরোধ করেন এবং বর্বরিক ভগবানের এই আদেশ পালন করেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে আশীর্বাদ করে বলেন যে তিনি কলিযুগে খাটু শ্যাম নামে পরাজিতদের সমর্থক হিসাবে পরিচিতি লাভ করবেন। খাটু শ্যামের মন্দির খাটু শ্যাম পাহাড়ে অবস্থিত, যা আজকের দিনে রাজস্থান রাজ্যের সিকার জেলায় অবস্থিত। ইহা বলা হয় যে এই পাহাড় থেকে তিনি সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধের সাক্ষী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বরদান অনুযায়ী বর্তমানকালে লক্ষ লক্ষ ভক্ত খাটু শ্যাম বাবার দরবার দর্শন করেন এবং ইহা মান্যতা আছে যে এই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যান না। তাই তো সবাই বলে থাকে, হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে নিজের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই রকম আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।